নবী গো, আপনি তো বললেন মহিলা তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। দয়ার নবীকে একটু আপনি দয়া করে বলেন, মহিলারা কোন গুনার কারণে জাহান্নামে বেশি? দুনিয়াতে কোন এমন তারা পাপ করে, গুনাহ করে, যে গুনার কারণে, পাপের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন? একটু দয়া করে বলেন, মহিলারা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে যে গুনাহকে আল্লাহ রাব্বুল আমিন নারাজ হয়ে মহিলারাকে জাহান্নামে দেয়? নবী বললেন, মহিলা মাত্র তোমরা দুটা গুনার কারণে তোমরা জাহান্নামে যাও। এই দুটা গুনাহ তোমরা জীবনে বেশি বেশি করে করো, তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ বেশি হয়ে যায়। এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। কয়টা গুনাহ ভাই? জোরে বলেন, কয়টা গুনাহ? এ মায়েরা গলারা দেখেন, মাত্র দুটা গুনাহ। নবী বললেন দুটা করে গুনাহ তোমরা বেশি করে করো। এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। কি কি গুনাহ রে ভাই শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, তুকসুরুনাল লানা, মা খালারা বেশি বেশি করে লানতান করে। এক নম্বর গুনাহ লানতান করে। মায়েরা খালারা কথাতে কথাতে ছেলে পিলাকে গাল দেয়। ছেলেরা যদি ভুল করে গাল দেয়, এরে খালে ভরা বেটা খালে ভরা, এরে কুকুরের বেটা কুকুর, এরে সোরের বেটা সোর, এরে গোলামের বেটা গোলাম, এরে লিসি লাগার বেটা লিসি লাগা। বলেন এরকম ভাবে গাল দেয় কে দেয় না? গাল দেয়। যাবে বাড়ি যেতে মেয়াকে হয়তো কিছু বাহিরে আছে, ধান টান ভিজা গেল, কোন দিক থেকে মেয়া গেল, ধান ভিজা গেল, ভুট্টা ভিজা গেল, লিপাটি লাগা ম্যাক, ইয়ার দিন ম্যাক ঘন্টা হয়নি, আই দুটা ধান গলা মেলে দিয়েছে, তো সবটি ধান ভুট্টাকে ভিজিয়ে দিলে। এই যে দেখেন, লিসি লাগা লিপাটি লাগা ম্যাক। কত ভাই আছে, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, নিজের কানে শোনা কথা বলছি ভাই, 3 দিন 4 দিন 5 দিন যদি একটানাতে যদি গাজর লেগে যায়, রোদ না হয়, কি বলবে জানেন? আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, এটা হাদিসে কুদসি। আল্লাহ নিজে বলেন, লা তাসুব্বুদ দাহার। আল্লাহ বলেন, বান্দারে খবরদার তোমরা জামানাকে গালি দিও না রে বান্দা। আল্লাহ বলেন, জানোয়ারকে গালি দিও না। কেন জামানাকে গালি দিও না? আল্লাহ বলেন, আনা দাহরুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, আমার বিনা অর্ডারে, বিনা হুকুমে, বিনা আদেশে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। আল্লাহ বলেন, বান্দারে তোমরা গাছে দেখো আম পেকে আছে রে বান্দা, আমটা পেকে আছে, আম ঝুলছে, লাল হয়ে পেকে আছে, তোমরা মনে করছো আমটা পড়বে, এই আমটা পড়বে, আমি খাবো। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন যতক্ষণ পর্যন্ত আদেশ না করব, ততক্ষণ পর্যন্ত ওই গাছ থেকে আমটা কিন্তু পেকে ঝরবে না। আমি বাতাসকে বলবো বাতাস চল, তাইলে চলবে। আমি মেঘকে বলবো মেঘ হয়ে যায়, এখন বর্ষা যা, তাহলে বর্ষিবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার যদি মেঘকে গালি দাও, আল্লাহ বলেন আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি রোদকে গালি দাও, আমাকে গালি দাও হলো। তোমরা যদি ঠান্ডাকে গালি দাও, আমাকে গালি দাও হলো। তোমরা যদি বর্ষাকে গালি দাও, আমাকে গালি দাও হলো। এই জন্য আল্লাহ বলেন, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। 1 নম্বর গুনাহ, মা খালারা বেশি বেশি লানতান করে। 2 নম্বর গুনাহ নবী বলেছেন, ওয়া তাকফুরনাল আশির, নিজের স্বামীর মালের নাশুকরি করে। কিভাবে স্বামীর মালের নাশুকরি করে? এই দেখেন, হঠাৎ করে আমার কোন মা খালা বাড়িতে আছেন, কোন ধাগাওয়ালা চলে এলো, কোন কাপড়ে চলে এলো, চুড়িওয়ালা চলে এলো। হালেমার বাপ চুড়ি নেই, জি দেখো একটা হাতে চুড়ি গেলা নাই, ভেঙে গেছে। আব্দুল্লাহর বাপ বাজার যাইছে পূর্ণিয়া, একটা ভালো সুন্দর একটা শাড়ি গেলা নিয়ে আসিও। বেচারি ইদিক কাম করেছে, ও কাম করেছে, হাট বাজার করতে করতে টাকা শেষ হয়ে গেছে, কিংবা হয়তো ভুলে গেছে। বাড়িতে এসেছে, দেখছে তো শাড়ি নাই, ঝোলা দেখছে খালি। কি বলবেন জানেন? ই মিনসে, ই গোজুয়া, ই খালে ভরার বেটার বাড়িতে এসে জীবনে কোনোদিন আমার সুখ শান্তি হলো না কো। ই মরার বাড়িতে এসে জীবনে কোনোদিন সুখ শান্তি পেলাম না কো।
এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মহিলারে তোমার স্বামী তোমার জন্য রোদকে রোদ দেখেনি, বর্ষাকে বর্ষা দেখেনি রে মহিলা। তোমার স্বামী ঠান্ডাকে ঠান্ডা দেখেনি, তোমার জন্য মাঠে সারাদিন কাম কাজ করেছে, দোকান তোমার জন্য দোকানদারি করেছি, তোমার জন্য চাকরি করেছি, কিন্তু একদিন কমে যাওয়ার কারণে, একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে তুমি আগেকার সমস্ত নিয়ামত গুলিকে ভুলে গেলে রে মহিলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, তোমার এই কথাতে, তোমার এই ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান, আর নারাজের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন আমি দেখলাম। তাই তোমরা দান করো, দান করতে গেলে আল্লাহ তোমাদের হয়তো গুনাহকে মাফ করে দিবেন। এদিকে ঘোরাও, ঠিক আছে, মনে ঘুরিয়ে থাকো। এবারে কি দান করবে? হাদিসে উঠে এসেছে কি দান করেছে মহিলারা। আজকে জালসা শুনতে এসেছেন, টাকা নিয়ে এসেছেন, টাকা দান করব। কিন্তু নবী বলছেন ঈদগাহের মাঠে, ঈদগাহে কয়টা লোক টাকা নিয়ে যায়? নামাজ পড়িতে যেত 5 টাকা 10 টাকা করে তলিয়া বিছা দেওয়া হলো। এবার মহিলারা দান করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন, মহিলারা দান শুরু করে দিলে, কে গলা থেকে গলার হার খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন, কে নাক থেকে নাকমণি খুলে দিয়ে দিলেন, কে কান থেকে কালের বালি খুলে দিয়ে দিলেন, কে গলা থেকে হার আর পান খুলে দিয়ে দিলেন। যা গয়নাগাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে তারা দান করে দিলেন। নারে তাকবীর। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখ নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। দেখ নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। ভাই আমার, একটার মজাদার হাদিস আপনাদের সামনে বলবো, তারপর আমি বেশার দিকে আমি ঘুরে চলে আসবো। আল্লাহর নবীর কয়জন মেয়ে ছিলেন বলতে পারবেন আপনারা? আল্লাহ রাসূলের কয়জন মেয়ে ছিলেন? এই আমার হাতের দিকে দেখেন, 4 জন মেয়ে। একটার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা সব থেকে ছোট। একটা বেটির নাম হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা বেটির নাম হলো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা বেটির নাম হলো যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত সুন্দর সুন্দর নাম। আর আমাদের বেটির নাম কি জানেন? কার নাম রিঙ্কি, কার নাম পিঙ্কি, কার নাম টগরি, কার নাম ঝাইটনি, কার নাম কুড়হানি। এই নাম দেখেন, ভালো নাম থবেন। নবীজির 4 জন বেটি। এখন যদি কোনো ভাইয়ের যদি লাগাতার বেটি হয়ে চলে যায় বাড়িতে, পুরুষটা ওকে গাল দিবে, পাড়া পড়োশিও গাল দিবে, যা জ্যাঠানিও গাল দিবে, কথাতে কথাতে কত রকম কথা তাকে বলবে, কত ভাষা দিবে। কিন্তু না, বেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, আল্লাহই দেন। বেটা যাকে দেয় তা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হয়। আল্লাহ যাকে চাহেন বেটা বেটি দুটাই দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে বাঁঝ করে রাখে, একটা ছেলে পেলে আল্লাহ দেয় না। এটা আল্লাহর আদেশে, আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ নিজে বলছেন। নবীজির 4 জন মেয়ের মধ্যে নবীজির মৃত্যুর পর মারা গেছিলেন, বাকি 3 জন মেয়ে নবীজির বেঁচে থাকা কালে দুনিয়া ছেড়ে চলে গেছিলেন। নবীজির জামাই, ছোট জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা একদিক থেকে কাকাইতো ভাই, চাচতো ভাই যাকে আমরা বলি, আর একদিক থেকে হলো নিজের জামাই, নিজের কাকাইতো ভাইকে নবীজি জামাই করেছেন। সুবহানাল্লাহ। এখন যদি গ্রামের খালি চাচতো খালা, চাচতো ফুফু, চাচতো এরকম বেটি কেহ যদি হয়, চাচতো খালা হয়, গাঁ ঘরের কহে আসছে, আর যদি বিহার ইস্টা লাগে তো হেই ওকে সারা জীবন খালা কহেইনু, কেমন করে বিহা শাদী করব? আরে চাচতো খালা, চাচতো ফুপু বিহা যায় যাচ্ছে, অসুবিধা কি? অসুবিধার কোনো কারণ নেই। খায়ের যা হোক। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন বাড়িতে আছেন, আর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ছোট বেটি বলছেন যে স্বামী জান, আজকে আমি আমার আব্বার কাছে যাব কিছু চাইতে। যেমন আপনার কাছে আপনার বেটির চাহিদা আছে, আব্বাজি একটা মুরগি গালা দেন, আব্বাজি একটা পালং দেন, আব্বাজি একটা সুটকেস দেন, মিটকেস দেন, এই দেন ওই দেন। চাইছে কি চাহে না? হানা বলেন, চাইছে না চাহে না? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আব্বার কাছে আজ কিছু চাইতে যাব। পাঞ্জরি বাড়ি তো চলে গেলেন। যাইছে তো দেখছে বাড়িতে ঢোকার পর নবীজি বাড়িতে কিন্তু দেখতে পাই না, আব্বাকে দেখতে পাই না। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে বলছেন, নিজের মা যার পেট থেকে জন্ম নিয়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও তো দুনিয়া থেকে চলে গেছেন নবীর বেঁচে থাকা কালে। যেটা বেঁচে আছেন এটা হলো সতার মা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা আব্বা কি বাড়িতে নেই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বেটি তোমার আব্বা তো বাড়িতে নেই, হয়তো দাওয়াতের কাজে তাবলীগের কাছে গেছেন। কি কথা বলো মা, বসো, কি কথা বলো? বলছে না আব্বা থাকলে কিন্তু ভালো হতো। তো বলছে যে তোমার আব্বা তো এখন নেই। তো বলছে আচ্ছা আব্বা আসবে তখন বলবো। এই কথা বলে চলে গেলেন বাড়ি, থাকলেন না। এ মায়েরা বোনেরা শুনেন, ফাতেমা কত নেককার বিবি ছিলেন। একটু ইন্তজার করেলি, এক বেলা থেকেলি, এক ঘন্টা থেকেলি, আব্বা আসবে তখন মনের কথা বলে যাব না, আবার আসবো, আমি এক্ষুনি চলে যাব আমার স্বামীর বাড়িতে। কেন যাব? যে আমার স্বামীর যদি আমার সাথে এখন দরকার থাকে, কোনো কামের দরকার থাকে, কথার দরকার থাকে, আমার স্বামী যদি আমাকে কিছু বলে, আমার যদি খিদমতের দরকার থাকে, এই জন্য বলছেন যে আমি থাকবো না, আমি চলে যাব। চলে গেলেন। আর এখনকার মা খালারা কি জানেন, এক ঘন্টা বলে যদি যাই এক বেলা থেকে আসবে, যদি খালি বলে যে একদিন কহে গেল তো 5 দিন থেকে আসবে। মানে ও বুঝে না যে স্বামী কি জিনিস। তখন হয়তো স্বামীরাও বুঝা সোজা করে না, উল্টা পাল্টা মার চালু, উল্টা পাল্টা মেয়ের চালু। হ্যাঁ ভাইয়ারা খারজা হোক। এবার চলে গেলেন বাড়ি। নবীজি সন্ধ্যাবেলাতে বাড়ি গেলেন একটু মুকান্দারি হয়ে। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন যে নবীজি আর কি আপনি জানেন? বলছে কি হয়েছে? বলছে ফাতেমা এসেছিল আপনার সাথে দেখা করার জন্য, আপনার কলেজের টুকরা ফাতেমা এসেছিল। নবীজি বললেন ফাতেমা আসবে তখন বলবো। নবীজি কত বেটিকে ভালোবাসতেন। আরে আমার দয়ার নবী, আমার বেটি এসেছিল আমার সাথে দেখা করার জন্য। নবীজি তখনই চলে গেলেন বেটির বাড়ি, হাঁটতে হাঁটতে চলে গেলেন। দেখছে দুয়ার থেকে আওয়াজ দিচ্ছে তো ওরা দুজন কিন্তু শুইতে গেছে বিছানে। হযরত আলী